আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো 4 ppn হ্যাভেলসের একটি এসডিবি বক্স বা এমডিবি বক্স। আমি এটা আপনাদের এটা খুললে আপনি দেখতে পাবেন অনেক হেভি করে হলো এটা প্যাকেজিং করা আছে। আমি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি। এটা মূলত আপনার এইভাবে লাগাতে হবে। এটা হলো আপনার হলো 5 ডোর। এর মধ্যে আপনার পেয়ে যাবেন হলো টিপিএন, অর্থাৎ হলো 3 ফেজের জন্য ওয়্যার রেডি হলো ব্লু এবং ব্ল্যাক, এই 4 কালারের তার আর এবং টিপিএন অর্থাৎ হলো 4 পোল সিস্টেম। এটা 3 ফেজের, এর জন্য হলো আপনার এটা কমনের জন্য বাসবার দিয়ে আছে। মানে আমি সম্পূর্ণ এটা খুলে দেখাবো। খুলতে হলে প্রথমে এখানে 4টা নাট আছে, নাট আগে আপনি লুজ করে নিতে হবে। মূলত এই প্রোডাক্টটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। মূলত ইন্ডাস্ট্রি বিভিন্ন বহুতল ভবনে এটা ব্যবহার করা হয়। আপনার এটা সিঁড়ির নিচে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এটা মূলত হলো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা বহুতল ভবনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা আপনারা বিশেষ করে হলো 8টা মিটারের জন্য ব্যবহার করতে পারবেন। যদি একই ভবনে যদি 8টা মিটার থাকে তুলেন, এটা আপনার খুললে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এমসিবি বক্স, এমসিবি টার্মিনাল। এখানে আপনার মূলত হলো সার্কিট ব্রেকার বসাতে পারবেন। এখানে মূলত এখানে হলো 4টা, এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, মোট হলো 8টা আপনারা বসাতে পারবেন। এখানে উপরে দেখেন সিম্বল দিয়ে আছে নিউট্রাল টার্মিনাল। এখানে আপনারা নিউট্রাল কেবল ড্রেসিং করে আপনারা এখানে কানেকশন করবেন। এখানে আছে হলো গ্রাউন্ডিং, এই দেখেন গ্রাউন্ডিংয়ের সিগন্যাল অর্থাৎ লোগো দিয়ে আছে গ্রাউন্ডিংয়ের। এখানে আপনার গ্রাউন্ডিং তার সুন্দরভাবে ড্রেসিং করে এখানে রাখতে পারবেন। এখানে আপনার গ্রাউন্ডিংয়ের সংকেত দেওয়া আছে। এটা মূলত হলো হ্যাভেলসের 4 ppn সিস্টেম এমসিবি বক্স। দেখেন এখানে 4টা পোর্ট দেওয়া আছে। এখানে 1টা 2টা 3টা 4টা, মোট হলো 4টা পোর্ট। হ্যাঁ, এই 4টা পোর্টের মধ্যে আপনার যদি আপনারা 8টা মিটার সিস্টেম করেন তাহলে এখানে ধরেন ডিপি এমসিবি বক্স, এমসিবি ডিপি এমসিবি সার্কিট ব্রেকার, এটা হলো 2টা করে বসাতে পারবেন। এখানে 2টা, এখানে 2টা আর এখানে 2টা, মোটে হলে আপনার 8টা বসাতে পারবেন। আর এটা আপনার বসানোর সময় যে বিষয়টা লক্ষ্য করতে পারবেন, দেখেন এখানে মাঝখানে 30 সেন্টিমিটার মতো গ্যাপ দেওয়া আছে, 30 সেন্টিমিটার গ্যাপ দেওয়া আছে, অর্থাৎ এখানে আপনার গ্যাপ আছে, এখানে মাঝখানে গ্যাপ আছে। আগে আপনার এটা সুন্দর করে আগে এমসিবি বক্স বসায় নিতে হবে। আপনার মার্কার দিয়ে মার্ক করে নেবেন, অথবা এর সাথে ভিড়াই দিলে হবে। আপনার এই সাইডে ভিড়াই দিয়ে আপনি এটা করতে পারবেন। আর এই এমসিবি বক্সের সবচেয়ে বিশেষত্ব যে জিনিসটা হলো এর মধ্যে আপনার প্রপার কেবল ড্রেসিং করতে পারবেন, পর্যাপ্ত জায়গা পাবেন। বা 1-এর অধিক মিটার দিবেন বা যা দিবেন এটা আপনি সুন্দরভাবে এখানে আপনি পরবর্তীতে সার্ভিস করেন, যেটাই করেন আপনি সঠিকভাবে করতে পারবেন। মানে অনেক জায়গা, পর্যাপ্ত পরিমাণে জায়গা। এই এমসিবি বক্সে দেখেন এটা হলো একটা এমসিবির চ্যানেল। এটা হলো ধরেন 2টা, এইখানে নাট আছে। এখন দেখা যাচ্ছে আপনার ওই উপরে যে কভার, ডবল ডোর যে কভার, ওইটার সাথে অ্যাটাচমেন্ট করার জন্য আপনি এই নাট ঢিল দিয়ে আপনার কম বেশি করতে হতে পারে। এটা তারপরে আপনি দেখতে পাচ্ছেন উপরে আছে হলো নিউট্রাল টার্মিনাল। হ্যাঁ, এটা হলো নিউট্রাল। এখানে আপনারা নিউট্রাল তারগুলো কানেকশন করবেন। এখন দেখা যাচ্ছে আপনার 1-এর অধিক যদি মিটার হয়, হ্যাঁ 1-এর অধিক মিটার এখানে যদি এমডিবি হিসেবে ব্যবহার করেন 4টা, তাহলে আপনার এই নিউট্রাল টার্মিনালে তখন আপনি ব্যবহার করতে পারেন বা না করতে পারেন, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। 1-এর অধিক মিটার হলে দেখা যাচ্ছে একটা মিটারের সাথে এটা নিউট্রাল কানেকশন দিলে বাকিগুলো আপনার
ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে আপনারা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন হলো গ্রাউন্ডিং টার্মিনাল। এখানে আপনার গ্রাউন্ডিং তারগুলো দিবেন। গ্রাউন্ডিংয়ে আপনার যতই মিটার হোক, এটা হলো আপনি ধরেন প্রপারলি একটা গ্রাউন্ডিং দিয়ে আপনার হলো একের অধিক মিটার এটা আপনারা সাবমিট করে দিতে পারবেন। আরেকটা হলো এই বক্সের সবচেয়ে কোম্পানি যে একটা ভালো একটা কাজ করে দিয়েছে একজন টেকনিশিয়ানের জন্য। দেখেন এখানে 3টা নাট আছে, হ্যাঁ, নাট বলেন, স্ক্রু বলেন, যেটাই বলেন, এই নাট খুলে আপনার এখান থেকে আপনার পাইপ, এখানে আপনি মোটামুটি ধরেন এখানে 3টা, মোট হলো 6টা পাইপ, আপনারা 7টা পাইপ এরকম দিতে পারবেন। 1 ইঞ্চি হলে 6টা দিতে পারবেন, আর যদি 3-4 হয় 8টার মতো দিতে পারবেন এটা। আর যদি আছে এরকম গ্রুপ, উপরে আছে গ্রুপ, হ্যাঁ, এই গ্রুপ আছে এখানে সম্পূর্ণ গ্রুপ আছে। আর এটা অনেক হেভি বক্স, এটা শীট অনেকটা হলো মোটামুটি 3 বা 4 মিলি শীট, অনেক ভালো। অল্প বাজেটের মধ্যে ধরা, আপনার কাঠের থেকে ধরা যাচ্ছে যে বাজেট হবে তার থেকে 2-1 হাজার টাকা বেশি পড়বে, কিন্তু আপনার জিনিসটা অনেক ভালো হবে, লাইফ টাইম 100 বছরের কিছু হবে না, এরকম একটা প্রোডাক্ট কোম্পানি তৈরি করছে। বক্স যখন আপনারা লাগাবেন, লাগানোর সময় যে বিশেষত্ব যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, খেয়ালটা হলো এদিকেও দেখেন আপনার আবার পোর্ট আছে, এদিক দিয়ে আপনার চাইলে কেবল ঢুকাইতে পারবেন। এটা কোম্পানি বাই চান্স রাস্তা করে দিছে, এদিক দিয়ে আপনারা ঢুকাইতে পারবেন। মানে সব দিক দিয়ে একটা প্রপার, যেটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের গুণ থাকার দরকার, এটা এর মধ্যে আছে। আবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হলো এরকম চিহ্ন দেওয়া আছে, এরকম সিম্বল, মাঝখানে হলো 1 সেন্টি করে গ্যাপ আছে। এই গ্যাপটা মূলত দিয়েছে হলো, এটা হলো আপনার প্লাস্টার হলে আপনার 1 সেন্টির মতো এটা প্লাস্টার হবে। এখন আপনি যদি প্লাস্টারের আগে বক্সটা এই ওয়ালে যদি এভাবে লাগান, প্লাস্টারের সময় এই বক্সটা যখন লাগান, তখন আপনার খেয়াল রাখতে হবে ইটের এই কোনা বরাবর এটা থাকে, হ্যাঁ। আর প্লাস্টারের পরে যদি লাগান, তাহলে এই বক্সটা আপনার হলো প্লাস্টারের উপরে থাকতে হবে, অর্থাৎ এখানে যে হলো 5 মিলি যেই গ্যাপটা আছে, এটা হলো আপনার প্লাস্টারের উপরে থাকতে হবে। এই জিনিসে এই লাগানোর সময় যদি ভুল করেন, তাহলে এর সমাধান কিন্তু আপনারা খুঁজে পাবেন। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে প্লাস্টারের উপরে এই গ্যাপটা থাকতে হবে। আপনাদের দেখার সুবিধার্থে তারপরে এটা লাগানোর আগে, প্লাস্টার আগে যদি লাগান, তাহলে আপনার একটা কাজ করতে হবে। দেখেন এখানে মাস্কিং টেপ মেরে নিয়েছি, যাতে এর ভিতরে কোনো প্লাস্টার বা ধুলাবালির ভিতরে ঢুকতে না পারে। দেখেন এখানে আমি সেম সিস্টেমে করে দিয়েছি। এটা পরবর্তীতে মানলে আপনার সুবিধা, পাইপগুলো দেখার জন্য এভাবে আপনারা এভাবে দেখতে পারবেন আসলে ঠিক আছে কিনা। এভাবে দেখে আপনি এই জিনিসটা করবেন। অবশ্যই মাস্কিং টেপ নেবেন, জিনিসটা দামি প্রোডাক্ট, যাতে গ্রাহকের কোনো ক্ষতি না হয় সেদিক খেয়াল রাখতে হবে। ওইভাবে আপনার আগে মাস্কিং টেপ দিয়ে মারিয়ে নিতে হবে। আর হলো আপনার এই যে গ্যাপের কথাটা বলছি, এই গ্যাপের বিষয়টা আপনাদের দেখাচ্ছি। আমরা অন্যান্য বক্স আমি লাগাইছি, যেখানে ওইখানে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখন আপনাকে স্পটে যে জিনিসটা দেখাই দিচ্ছি। আর এই যে এখানে আমি বক্স লাগিয়ে প্লাস্টার করে দিয়েছি, করে দিয়েছি, হ্যাঁ। এই যে এখানে আপনার দেখলে বুঝতে পারবেন, এই যে একটা সিম্বল, এখানে এটা চিহ্নটা কিন্তু প্লাস্টার বরাবর আছে। এখন এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে, এইভাবে আপনার লাগাইতে হবে। দেখেন আমি নিউট্রালের যে টার্মিনাল ছিল বাসবার, এটা কিন্তু আমি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে যদি নাটে মরিচা ধরে তাহলে এটা সমস্যা। এটা হলো কপারের বাসবার, কিন্তু এই নাটগুলো হয় হলো মেটালে, অর্থাৎ লোহা। এর জন্য আপনার এটা খেয়াল রাখতে হবে। এই নাটগুলা খুলেও রাখতে পারেন, আবার লাগায় রাখছি কারণ এটা গ্রাউন্ডিং, তেমন কোনো প্রবলেম হবে না। আর নিউট্রালটা গুরুত্বপূর্ণ, এর জন্য আমি এটা খুলে রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে
এই সময়টা দেওয়ার জন্য, আপনাদের গুরুত্বপূর্ণ সময়। আপনাদের আমার বোঝানোর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, মানুষ মাত্র ভুল, এটা হলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আপনারা যে কোনো সমস্যা ইলেকট্রিক সম্বন্ধে বা ভুল ত্রুটি বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান, এটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে বলবেন, এটা আপনাদের কাছে আশা রাখি। এই বলে আমার আপনাদের এই এমসিবি বক্স বা ডিবি বক্স অন্যান্য বিষয়ে যদি আপনাদের ইলেকট্রিক সম্বন্ধে বা কোনো বিষয়ে যদি জানার আগ্রহ বা ইচ্ছা থাকে, অবশ্যই আমি পরবর্তীতে অন্যান্য ভিডিও তৈরি করে আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দেব, এই আশা রেখে আমি আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।